হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে মুখরোচক একটি রেসিপি নিয়ে এসেছি। এই ফুলের মতো দেখতে নুনঝুরিগুলো খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি একটা বোলের ওপরে ছাঁকনি রেখে দিয়েছি, তাতে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে বেসনটাকে চেলে নিলাম। এবার স্বাদ মতো নুন দিলাম। নুন দেওয়ার পরে হাফ চামচ বিট নুন দিলাম ও হাফ চামচ চাট মশলা দিলাম, আর সেই সাথে হাফ চামচ কালো জিরে দিলাম। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা, খুব পাতলা না আবার খুব গাঢ়ও না, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। এই নুনঝুরিগুলো খেতে ভীষণ ভালো লাগে। নুনঝুরিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর খুব মুচমুচে হয়। এখনও অনেকটা শক্ত আছে, তাই আমি আরও একটু জল অ্যাড করলাম। জল দিয়ে পাতলা করে নিতে হবে। ব্যাটারটা আমি ঠিক এইরকম বানিয়ে নিয়েছি। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আপনাদের বাড়িতে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে আপনারা একটু মোটা প্লাস্টিক নিয়ে নেবেন। পাইপিং ব্যাগের ভিতরে ব্যাটারটা দিয়ে দিলাম। আমি পুরো ব্যাটারটাই পাইপিং ব্যাগে দিয়ে দিয়েছি। দিয়ে মুখটা বন্ধ করে নিলাম। এবার একটা কাঁচি দিয়ে খুব সামান্য পরিমাণে কেটে নিলাম। দেখুন কেটে নিয়েছি। ভাজার জন্য রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটা জিরোতে দিলাম। দিয়ে চুলাটা তেলে ডুবিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো আকারে তৈরি করে নিলাম। ভীষণই সোজা। 1 রাউন্ড ফুল বানিয়ে নিয়ে আবারও আমি সেকেন্ড রাউন্ড দিলাম। এইভাবে বানালে একটু ফুলগুলো মোটা হবে আর ভাজার সময় পুড়িয়েও যাবে না। আপনারা 2-3 রাউন্ডও দিতে পারেন, তাহলে ফুলটা একটু মোটা হবে। ফুল বানানো হয়ে গেছে। এবার প্যাচুলাটাকে এইভাবে তেলের মধ্যে ধরলে আপনা থেকে ছেড়ে যাবে। একটা ফুল বানানো হয়ে গেছে, ওটাকে আমি তেলে ছেড়ে দিয়েছি। ওটা ধীরে ধীরে ভাজা হোক। এইদিকে আরেকটা আমি ফুল একই রকমভাবে বানিয়ে নিলাম। আবারও এটাকে ঠিক সেম পদ্ধতিতে তেলে ছেড়ে দিলাম। এভাবে আমি এক এক করে সবটুকু ব্যাটার থেকে এইভাবে ফুল বানিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানাবেন, দেখবেন ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আর একবার বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, বা বাড়িতে কেউ গেস্ট এলে ঝটপট দিতে পারবেন চায়ের সঙ্গে যে কোনো সময়। আর বাচ্চারা তো দেখেই ভীষণ খুশি হয়। দেখুন আমি আর একটা রকম পদ্ধতিতেও ঝুরি ভাজাগুলা ছাড়লাম। একটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। কিন্তু গ্যাসের ফ্লেমটা জিরোতেই রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সেই সাথে এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। দেখুন কত সহজে আমি এইগুলোকে এক এক করে সব বানিয়ে নিলাম। এইভাবে পুরো ব্যাটারটা থেকে আমি সব কটা ফুলঝুরি বানিয়ে নিলাম। চলুন আপনাদেরকে দেখায় কেমন হয়েছে। কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে আপনারা বুঝতে পাচ্ছেন। আর সেই সাথে একটা আপনাদের ভেঙে দেখায় কতটা ক্রাঞ্চি হয়েছে। আর দেখতেও কতটা ভালো লাগছে, একদম ফুলের মতো। দেখুন খুব সহজে ভেঙে যাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এবার আমি এটাকে একটা এয়ারটাইট বয়মে ভরে সংরক্ষণ করব, যাতে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায়। আপনারাও একবার বানিয়ে দেখবেন, অনেক দিন থেকে খাওয়া যাবে।
আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।